বের হওয়ার মতন কোনো এনার্জি নাই বা মন মানসিকতাও নাই, কারণ সারাদিন প্রচন্ড ধকল গেছে। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? কেমন কাটলো সবার ঈদ? আলহামদুলিল্লাহ আমার ঈদ অনেক ভালো কেটেছে। তো সকাল, সকাল উঠে একটু গরুকে দেখে তারপরে দ্রুত রওনা হয়ে গেলাম ঈদের নামাজ আদায় করার উদ্দেশ্যে। তো আমার বাসার পাশেই মসজিদ। কিন্তু তারপরেও আমার হচ্ছে আম ঈদের নামাজটা ঈদগাহে পড়তে বেশি ভালো লাগে। সেজন্য ঈদগাহের উদ্দেশ্যেই আমি যাচ্ছি। আর ঈদগাতে আমার ঈদের নামাজ পড়তে খুবই একটা ভালো লাগা কাজ করে ভেতরে। তো ঈদগাহটাও আমার বাসা থেকে খুবই কাছে ২-৩ মিনিটের রাস্তা। তো সেখানে পৌঁছালাম। পৌঁছানোর পরে দেখি যে ইমাম সাহেব ঈদের বিভিন্ন ধরনের আলোচনা করছেন। কুরবানির অনেক মাসলা-মাসাইল নিয়ে আলোচনা করছিলেন। তো বসে, বসে সেটা শুনছিলাম। তো ঈদগাহের পরিবেশটা অনেক সুন্দর ছিল। চারপাশে গাছপালায় ঘেরা। এর মাঝে তাঁবু টাঙিয়ে অনেক সুন্দরভাবে নামাজ আদায় করা শেষ করে এবার বের হলাম আমরা বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। তো বাসায় রওনা হওয়ার পরে দেখি যে গরুকে আল্লাহু আকবার দেওয়ার প্রস্তুতি চলছে। তো গরুকে আল্লাহু আকবার দেওয়া শেষ করে আমি উঠে গেলাম। আমাদের নিচতলাতেই মূলত হচ্ছে আ গরুকে আল্লাহু আকবার দেওয়া হয়েছে এবং গরুর সব কাজ সেখানেই করা হয়েছে। তো আমার কাছে ঈদের সবথেকে বেশি যেই জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে এই তো সকালবেলার এই নাস্তাগুলা, যেটা ঈদের নামাজ শেষ করে এসে মা এগিয়ে দেন আর আমি খাই। তখন আমার খুবই ভালো লাগা কাজ করে। তো মা এগিয়ে, এগিয়ে দিচ্ছিলেন সবকিছু আর আমি হচ্ছে খাচ্ছিলাম। তো এটা আমার কাছে খুবই একটা দারুণ লাগে। আসলে ঈদের ভেতরে অনেক কিছুতেই মজা থাকে, কিন্তু কিছু, কিছু মজা আসলে যা আহা বলার মতো না। তার মধ্যে এটা একটা আমার কাছে খুবই ভালো লাগা কাজ করে। তো সারাদিন গরুর পেছনে কাজ করলাম। যদিও হচ্ছে কষই দ্বারাই সবকিছু করা হয়েছে। কিন্তু তারপরেও নিজেদের জিনিস একটু নিজেরা করার ভিতরেও মজা আছে। আর যেহেতু জিনিসটা ১ বছর পর ফিরে আসে, সবাই মিলে একসাথে সবকিছু করছিলাম। ভালো লাগা কাজ করছিল। যদিও অনেক ক্লান্তি, অনেক ধকল গেছে। তারপরেও সেটা ব্যাপার না। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। দিনটা অনেক সুন্দর গেছে। তো তারপরে এসে দুপুরের খাবার খাওয়ার পরে একটা ঘুম দিলাম। ঘুম দিয়ে ভাবলাম একটু বাইরে বের হব। ঘুম থেকে ওঠার পরে আর হচ্ছে বাইরে যাওয়ার কোনো এনার্জি কাজ করলো না। মাগরিবের নামাজ পড়ার পরেও একবার ট্রাই করলাম যে বাইরে থেকে একটু ঘুরে আসা যাক, যেহেতু ঈদ আর ঈদের দিন শুধু বাসায় কাটালে চলে না। কিন্তু আসলে কোনোভাবেই তা হলো না। এখন নামাজ পড়ে উঠলাম। তো উঠার পরে আর কি বাইরে বের হওয়ার মতন কোনো এনার্জি নাই বা মন মানসিকতাও নাই, কারণ সারাদিন প্রচন্ড ধকল গেছে। তো এই ছিল আজকের ছোট ভিডিও। এর মাঝে অনেক ঘটনা ঘটেছে, অনেক কিছু হয়েছে, কিন্তু সেগুলো আসলে ক্যামেরা বন্দি করার মতো পরিস্থিতি ছিল না বা হয়নি আসলে। তো আসলে প্রতিটা পুরুষ মানুষেরই কোরবানির ঈদ এরকম ভাবেই কাটে। আর হচ্ছে আমারও ঠিক সেভাবে কাটলো। প্রচন্ড পেরেশানি, অনেক ধকল এর ভিতর দিয়ে। তারপরেও আল্লাহর কাছে অনেক শুকরিয়া। অনেক ভালো লাগলো ঈদের দিন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। এই ছিল আজকের ছোট একটা ভিডিও বা ব্লগ যাই বলতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।